সার্বিয়ার এক কিংবদন্তি বারমেট ওয়াইন। শোনা যায় টাইটানিকের সেই অভিশপ্ত শেষ ডিনার মেনুতেও ছিল এই পানীয়। এই বিশেষ ডেজার্ট ওয়াইন যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপের রাজদরবার মাতিয়ে রেখেছে, তারই রাজকীয় স্বাদ চেখে দেখতে ঢুকে পড়া যাক শ্রেমস্কি কার্লভস্কির এই ওয়াইনারির টেস্টিং রুমে। There you go. I open another bottle, don't worry. নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। আজকের গন্তব্য সার্বিয়ার উত্তরের এক অন্যরকম জনপদ, দানিউব নদীর পাড়ে, যেখানে রাজকীয় ব্যারক স্থাপত্য আর শতাব্দী প্রাচীন ওয়াইনের আবেশ মিলেমিশে আছে। প্রাগৈতিহাসিক সমুদ্রের ওপর জেগে ওঠা এই উর্বর সমতলেই আজকের অভিযান। Serbia. We are visiting the territory of Serbian Autonomous Province of Vojvodina. And we are going to visit সার্বিয়া সফরের আজ তৃতীয় দিন। গত দুদিনে ঘুরেছি বেলগ্রেডের অলিগলি আর দেখেছি দানিউব নদীর তীরে জেরদাপ ন্যাশনাল পার্কের আদিম রূপ। আজকের গন্তব্য দেশের উত্তরের ভojvodina প্রদেশ। বেলগ্রেড থেকে ডে ট্রিপ। চলে যাব ব্যারক স্থাপত্যের শহর শ্রেমস্কি কার্লভস্কি আর সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদ। বালকান অঞ্চলের এই অংশটা কিন্তু আগের দেখা জায়গাগুলোর থেকে হবে একেবারেই আলাদা। আজকের পথ আমাদের নিয়ে যাবে এক বিশাল সমতলের দিকে, যাকে বলা হয় প্যানোনিয়ান প্লেন। একসময় এখানে ছিল এক প্রাগ ঐতিহাসিক সমুদ্র, আজ যা পরিণত হয়েছে ইউরোপের অন্যতম উর্বর শস্য ভাণ্ডারে। এই অঞ্চলের ইতিহাসও বেশ বৈচিত্র্যময়। বালকানের দক্ষিণাঞ্চল, যেখানে দীর্ঘকাল অটোম্যানদের শাসনে ছিল, সেখানে ভojvodina ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অংশ। তাই এখানকার স্থাপত্য, জীবনযাত্রা এবং খাবারে এক ধরনের মধ্য ইউরোপীয় আভিজাত্য চোখে পড়ে। মজার ব্যাপার হলো, এটি কেবল একটি ভৌগোলিক অংশ নয়, ঐতিহাসিকভাবে একে বলা হয় ক্রেডল অফ সার্বিয়ান কালচার। 1800 এবং 19 শতকে যখন দক্ষিণ সার্বিয়া অটোম্যান শাসনে ছিল, তখন এই উত্তরাঞ্চলই হয়ে উঠেছিল সার্বিয়ান শিক্ষা, শিল্প ও আধুনিক জাতীয়তাবোধের প্রধান আশ্রয়স্থল। এই প্যানোনিয়ান সমতলেরই একপাশে রয়েছে ফ্রুস্কা গোড়া পাহাড়, যাকে বলা হয় সার্বিয়ার পবিত্র পর্বত। ছোট্ট এই পাহাড়েই লুকিয়ে আছে 16টি মধ্যযুগীয় অর্থোডক্স মোনাস্ট্রি বা মঠ। গাইড জানালেন যে তারই একটি রয়েছে আমাদের আজকের আইটিনারিতে। আমাদের প্রথম স্টপ ক্রুশেডল মোনাস্ট্রি, সার্বিয়ার সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অন্যতম প্রধান কেন্দ্র। মঠের প্রবেশপথে উজ্জ্বল লাল রঙের গেটটি নজর কাটতে বাধ্য। 1600 শতাব্দীর শুরুতে নির্মিত এই মঠটি প্রার্থনার জায়গা তো বটেই, সঙ্গে সার্বিয়ান রাজ পরিবারের সদস্যদের অন্তিম শয্যাক্ষেত্র। সবুজ ঘাসের গালিচার ওপর মঠের এই ধবধবে সাদা দেওয়ালগুলো শান্ত এই ফ্রুস্কা গোড়া পাহাড়ের সাথে বেশ মানানসই। ভেতরে প্রাচীন ফ্রেস্কোর সূক্ষ্ম কারুকাজ, আর একদিকে টিমটিমে আলোয় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করার এই দৃশ্য মুহূর্তের জন্য যেন সময়ের গতিকে বেশ কিছুটা কমিয়ে দেয়। মঠ থেকে অল্প দূরেই দানিউব নদীর পাড়ে শান্ত স্নিগ্ধ এক শহর শ্রেমস্কি কার্লভস্কি। প্রথম দেখাতেই মনে হচ্ছে যেন কোনো শিল্পী ক্যানভাসে এঁকে রেখেছেন ব্যারক যুগের একটি ছবি। শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে সেন্ট নিকোলাস ক্যাথিড্রাল, সার্বীয় অর্থোডক্স চার্চের এই অনন্য নিদর্শনটির স্থাপত্য একই সাথে ব্যারক এবং নিওক্লাসিক্যাল ধাঁচের মিশেল। এর ভেতরের কারুকাজ করা বিশাল আইকনোস্ট্যাসিস আর সুউচ্চ জোড়া মিনারগুলো যেন এই ছোট্ট শহরের আভিজাত্যের প্রধান স্বাক্ষর। ঠিক পাশেই ক্যাথলিক চার্চ অফ দ্য হোলি ট্রিনিটি।
এই শহরের প্রধান বিশেষত্বই হল বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির এই শান্ত সহাবস্থান। আরেক পাশে সেন্ট আর্সেনিয়ে ক্লারিক্যাল হাই স্কুল। জানতে পারলাম যে এটি পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ধর্মতত্ত্ব শিক্ষা প্রতিষ্ঠান। একটু এগোলেই কার্লভস্কি জিমনেজিয়াম, সার্বিয়ার প্রাচীনতম উচ্চ বিদ্যালয়। প্রধান আকর্ষণ এর শৈল্পিক লালচে ইটের দেওয়াল। এই সব কিছু ঠিক মাঝখানে দাঁড়িয়ে বিখ্যাত 4 লায়ন্স ফাউন্টেন। লোকমুখে প্রচলিত এই ফোয়ারার জল যে একবার পান করবে সে নাকি এই মায়াবী শহরে বারবার ফিরে আসবে। এই শহরের বিখ্যাত বারমেট ওয়াইন, বয়াকার র ময়কার ট, বারমেট। তো সেইটি চেখে না দেখলে সফর থেকে যাবে অসম্পূর্ণ। We are one of the oldest here. We were about 200 years, 6th generation make a wine in this family. This is a picture from our vineyard. It's near from here about 4 kilometers from the Danube to the vineyard. And again we have a natural fall. 20-টিরও বেশি ভেষজ আর মশলা দিয়ে তৈরি এই বিশেষ ডেজার্ট ওয়াইন একসময় এতটাই জনপ্রিয় ছিল যে শোনা যায় জায়গা হয়েছিল টাইটানিকের শেষ ডিনার মেনুতেও। Here goes. Someone else? Yeah, very small. There you go. I open another bottle, don't worry. There you go. Yeah, it's very similar to the Chinese magic. Yeah, spirits. Honey, it's a bit similar Someone else? to No? whiskey Yes. as well, don't you think? No? There you go. Would you, sir? বারমেটের আবেশ নিয়ে কিছুক্ষণ বসে থাকা এই স্কোয়ারে আর লক্ষ্য করা মানুষের অবকাশ যাপন। শ্রেমস্কি কার্লভস্কির ফ্রি টাইম শেষ, এবারে নভি সাদের পথে। গাড়ি এসে থামলো দানিউবের ঠিক ওপরে এক বিশাল খাড়া পাহাড়ে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে ইউরোপের অন্যতম দুর্ভেদ্য দুর্গ পেত্রোভারাদিন ফোর্ট্রেস। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের তৈরি এই স্থাপত্যকে বলা হয় দানিউবের জিব্রাল্টার। পাহাড়ের ওপর এমন নিখুঁত নকশাটি তৈরি করা হয়েছিল যে ইতিহাসের কোনো যুদ্ধে কোনো পরাক্রমশালী শত্রুবাহিনী এই দুর্গকে জয় করতে পারেনি সরাসরি। দুর্গের সব থেকে আকর্ষণীয় মজার জিনিস হলো এই ঘড়ি, যাকে স্থানীয়রা ভালোবেসে ডাকেন মাতাল ঘড়ি বা ড্রাঙ্কেন ক্লক বলে। কেন? কারণ এই ঘড়ির বড় কাঁটাটি ঘন্টার সময় দেখায় আর ছোটটি মিনিটের। সাধারণ ঘড়ির ঠিক উল্টো। শোনা যায় দানিউব নদীর মাছ ধরার জেলেরা যাতে দূর থেকেই সহজে ঘন্টার সময়টা বুঝে নিতে পারে তাই অদল বদল করা হয়েছিল কাঁটা দুটো। সময়ের এই উল্টো নিয়মের ঘড়িটি আপাতত মেরামতির ঘেরাটোপে। দুর্গের রেলিং থেকে দেখা যাচ্ছে নিচে বয়ে চলা শান্ত দানিউব আর নদীর ঠিক ওপারেই ঝকঝকে আধুনিক শহর নভি সাদ। একদিকে কয়েকশো বছরের পুরনো পাথুরে দেওয়াল আর ঠিক সামনেই ভবিষ্যতের শহর। অতীত আর বর্তমানের এক মিলন মেলা। রেলিংয়ে ঝোলানো কয়েক হাজার লাভ লক। এরা সাক্ষ্য দেয় এখানে আসা কত শত মানুষের আবেগ আর ব্যক্তিগত স্মৃতি চিরকালের মতো মিশে গেছে এই দুর্গের ইতিহাসের সাথে।
দুর্গ দেখে সেই ব্রিজের ওপর দিয়ে দানিউব পেরিয়ে গাড়ি চলেছে সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদের দিকে। বড় রাস্তায় গাড়ি থেকে নেমে কয়েক মিনিট হাঁটলেই পৌঁছানো যাবে পুরনো শহরে। পুরনো শহরের প্রাণকেন্দ্রে লিবার্টি স্কোয়ার, যা ঠিক মাঝখানে দাঁড়িয়ে স্ভেতোজার মিলেতিচের বিশাল ব্রোঞ্জ মূর্তি। 19 শতকের এই প্রভাবশালী নেতা এবং নভি সাদের প্রাক্তন মেয়র আজীবন লড়াই করে গেছেন অস্ট্রো হাঙ্গেরিয়ান শাসনে থাকা সার্বীয় অধিকার আর রাজনৈতিক স্বাধীনতার জন্য। এর পেছনেই রাজকীয় নিও রেনেসাঁ স্থাপত্যের সিটি হল ভবন। 1895 সালে নির্মিত এই ভবনের চূড়ায় মাটিল্ডা নামে একটি বিশেষ ঘণ্টা আছে, যা একসময় বাজানো হতো শহরে অগ্নিকাণ্ডের বিপদ সংকেত হিসেবে। তবে স্কোয়ারের সবচেয়ে চোখ ধাঁধানো স্থাপত্য দ্য নেম অফ মেরি চার্চ। হাঙ্গেরিয়ান সিরামিক টাইলসের রঙিন ছাদসহ প্রায় 236 ফুটের সুউচ্চ চূড়া নিয়ে দাঁড়িয়ে আছে সমহিমায়। পুরো শহরকে দান করেছে এক রাজকীয় আভিজাত্য। লিবার্টি স্কোয়ার ছেড়ে এবারে যাওয়া যাক আশেপাশের অলিগলিতে। মেন স্কোয়ার থেকে বেরিয়ে পাশের সরু গলিগুলোতে সারি সারি ক্যাফে আর রেস্তোরাঁ। স্থানীয় ও পর্যটক মিলিয়ে বেশ জমজমাট একটা বিকেল। নভি সাদকে বলা হয় সার্বিয়ান এথেন্স। মূলত 19 শতকে যখন দক্ষিণ সার্বিয়া অটোম্যানদের অধীনে ছিল, তখন এই শহরটি হয়ে ওঠে সার্বীয় শিক্ষা, সাহিত্য এবং রাজনীতির প্রধান কেন্দ্র। এর অন্যতম বড় কারণ হল 1864 সালে বুদাপেস্ট থেকে এখানে স্থানান্তরিত হওয়া মাতিকা স্রপস্কা, যা সার্বিয়ার প্রাচীনতম এবং সবথেকে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠান। আর এখানকার স্থাপত্যে অস্ট্রো হাঙ্গেরিয়ান আমলের নিও রেনেসাঁ এবং হাঙ্গেরিয়ান সেসেশন শৈলীর প্রভাব স্পষ্ট। ভিয়েনা কিংবা বুদাপেস্টের সঙ্গে তাই অদ্ভুত মিল। দেখতে দেখতে দিন কাবার, বিকেলের শেষ আলো এসে পড়ছে ব্যস্ত স্কোয়ারে। মানুষের কোলাহল আর গলি থেকে ভেসে আসা কফির গন্ধের মাঝেই পড়ন্ত রোদে সিটি হলের সিলভেট আর মেরি চার্চের উজ্জ্বল মিনারগুলো এক অন্যরকম মায়াবী রূপ তৈরি করেছে। সূর্য ডুবছে দানিউবের ওপারে, আর সেই সঙ্গে শেষ হচ্ছে আজকের ভয়ভদিনার ভ্রমণ। ট্যুর বাসে করে রওনা হওয়া বেলগ্রেডের পথে। বিকেলের শহর ছেড়ে বাস চলেছে হাইওয়ের উদ্দেশ্যে, আর মনের মধ্যে চলেছে গত কয়েকদিনের এক দ্রুত কোলাজ। বেলগ্রেডের সেই হোয়াইট সিটির ইতিহাস, কালমেগদান দুর্গের রহস্য, গোলুবাচের অজেয় দুর্গ আর দানিউবের পাড়ে 8000 বছরের পুরনো লেপেন্সকি ভিরের আদিম সভ্যতা। সার্বিয়া দেখিয়েছে সময়ের এক বিশাল ক্যানভাস। একদিকে অটোম্যান সাম্রাজ্যের স্থাপত্যের ছাপ, আর অন্যদিকে ভয়ভদিনার অস্ট্রো হাঙ্গেরিয়ান আভিজাত্য। মাত্র কয়েকদিনেই যেন পার করে এলাম কয়েকশো বছরের ইউরোপীয় ইতিহাস। বেলগ্রেডে ফিরেই আবার বেরিয়ে পড়া, এবার সরাসরি এয়ারপোর্টের পথে। সেই নিকোলা টেসলা এয়ারপোর্ট থেকেই এবারের মতো বিদায় জানানো দেশ সার্বিয়াকে।
এয়ার সার্বিয়ার বিমানে চেপে এবারে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সার্বিয়ার সফর এখানেই শেষ। কিন্তু ভূপর্যটকের বালকান অভিযান আরও অনেক বাকি। পরের দেশ নর্থ ম্যাসেডোনিয়া, আর তারপর এই পরিক্রমায় একে একে যুক্ত হবে কোসোভো আর আলবেনিয়া। সব কিছুই পরপর সাজানো থাকছে বালকান সিরিজের প্লেলিস্টে, ভূপর্যটকের চ্যানেলে।